জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট প্রকাশ, আজকেই রেজাল্ট প্রকাশিত হচ্ছে 7 মে ইত্যাদি ইত্যাদি। তো আমরা বিভিন্ন গ্রুপের সাথে যুক্ত আছি এবং কি বিভিন্ন পেজের সাথে যুক্ত আছি। অনেকেই বিভ্রান্ত করতেছে যে আজকে রেজাল্ট প্রকাশ হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। তো দেখো, রেজাল্ট প্রকাশ হচ্ছে বা হয়নি এটা দেখার মাধ্যম জাস্ট একটাই, তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে আসবা nu.ac.bd দিয়ে তোমরা এই যে নোটিশ বোর্ড আছে, এই নোটিশ বোর্ড থেকে যখন বলবে যে তৃতীয় বর্ষের রেজাল্ট প্রকাশিত হয়েছে, যদি বিজ্ঞপ্তি দেখো তাহলে তোমার রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো রেজাল্ট প্রকাশিত হওয়ার পর আমরা এই যে লেটেস্ট ওয়েবসাইট, রেজাল্টের লেটেস্ট ওয়েবসাইটে যাই, আমরা কাঙ্ক্ষিত রোল নাম্বার এবং কি রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসিং ইয়ার দিয়ে আমরা রেজাল্ট সার্চ করব। এছাড়াও আরো একটা মাধ্যম আছে যে এই যে রেজাল্ট, এখানে ক্লিক করলে আমাদের ঠিক এইরকম বা এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে আমরা এই যে অনার্স ক্লিক করব, দিয়ে থার্ড ইয়ার ক্লিক করব, দিয়ে সেম প্রসেস, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং কি এখানে আমাদের পাসিং ইয়ার দিয়ে ক্যাপচার কোড পূরণ করে সার্চ অপশনে ক্লিক করলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পেয়ে যাব। এখন কথা হচ্ছে, যারা এই ধরনের পোস্ট করতেছে বা তোমরা বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। তোমরা জাস্ট এখানে যে রেজাল্ট যদি প্রকাশিত হয়, রেজাল্ট কিন্তু অতি সন্নিকটে। এখন দেরি করতেছে কি কারণে? তো অনেক নিউজে দেখবা 7 মে 2026 অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট প্রকাশ হওয়ার কথা, অনেক ফেসবুক গ্রুপ বা ফেসবুক পোস্টে তোমরা দেখবা। তো এখনো প্রকাশ হচ্ছে না, কি কারণে? তোমাদের কয়েকদিন আগে এডমিশন রিলেটেড অর্থাৎ এডমিশন ভর্তি পরীক্ষার রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছে। তোমরা ইতিমধ্যে জানো যে ছোট ভাইরা এডমিশন পরীক্ষার্থী যে রেজাল্ট যেটা দিছিল সেটা প্রকাশিত হয়েছে। আরেকটা বিষয় দেখো, এখানে রেজাল্ট প্রকাশ হইলে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট কিছু কয়েক ঘন্টা থেকে জাম, মানে ডাউন, ঢুকাই যাচ্ছে না, রেজাল্ট দেখা যাচ্ছে না ইত্যাদি ইত্যাদি। তো এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে রেজাল্ট দেবো, এটা কিন্তু দেখাইলাম যে তোমরা এক্সাক্ট রেজাল্ট কিভাবে পাবা। এই বিষয়টা তোমরা কোনো গ্রুপের উপর নির্ভর না হয়ে বা কোনো পেজের উপর নির্ভর না হয়ে দিয়ে তোমরা একটা কাজ করবা, গুগল ক্রোমে আসবা, সার্চ করবা nu.ac.bd লিখে সার্চ করলে আমাদের এই যে মেন ওয়েবসাইটে নিয়ে আসবে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইট দিয়ে একটু নিচে স্ক্রল করলে আমাদের ঠিক এখানে আমরা নোটিশ দেখতে পাবো। তো এখানে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে এখন কবে, এটা সবার প্রশ্ন। কয়েকদিন আগে তোমাদের এডমিশন রেজাল্ট দিল, তো স্বাভাবিকভাবে তোমাদের বিভিন্ন নিউজে তোমরা দেখতেছো রেজাল্টের সকল কার্যক্রম শেষ। এখন কথা হচ্ছে জাস্ট পাবলিশের অপেক্ষা। তো আজকে যেহেতু রেজাল্ট পাবলিশ হইল না, তাহলে এখন হবে কবে? আগামীকাল আছে শুক্রবার, তারপর আছে শনিবার, তো অর্থাৎ 8 তারিখ 9 তারিখ শুক্রবার শনিবার এমনিতেই বন্ধ। এখন রবিবারে জাতীয় বিশ্ববিদ্যালয় বলো বা অফিস বলো খোলা। তো স্বাভাবিকভাবে দেখো যে রবিবারে প্রকাশ হওয়ার সম্ভাবনা আছে। তো রবিবারে যদি না হয়, তার রবিবারেও যদি না হয়, অর্থাৎ 9 বা 10 তারিখেও যদি না হয়, তাহলে 11 বা 12 তারিখ, সর্বোচ্চ 15 তারিখ পর্যন্ত যাইতে পারে। এটা স্বাভাবিকভাবে কিন্তু দেখাই যাচ্ছে। তো অবশ্যই তোমরা বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধরে তোমাদের আর কয়েকটা দিন অপেক্ষা করো, যে তোমরা এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে আসবা, দিয়ে এখানে তোমরা দিনে একবার হলেও এখানে ভিজিট করবার। সমস্যা কি? যেহেতু রেজাল্টের জন্যই আমরা অপেক্ষায় আছি বা তোমরা অপেক্ষায় আছো, এই জন্য অবশ্যই একদিন বা কিছু সময় হলেও এখানে ভিজিট করবা, যে নোটিশ প্রকাশ হচ্ছে কি না তৃতীয় বর্ষের অনার্স 2026। এই নোটিশ যখন দেখবা, দেখার পর তোমরা গুগল ক্রোমে টাইপ করবা NU লেটেস্ট রেজাল্ট দিয়ে এই ওয়েবসাইটে আসবা, দিয়ে এখানে তোমাদের অনার্স তৃতীয় বর্ষ লেখা থাকবে, দিয়ে রোল নাম্বার দিবা, রেজিস্ট্রেশন নাম্বার এবং কি পাসিং ইয়ার দিয়ে সার্চ অপশনে ক্লিক করলে আমাদের কাঙ্ক্ষিত রোল কিন্তু দেখাবে। তো রেজাল্ট দেখা খুবই সোজা। তোমরা যারা ফোন থেকে করবা অবশ্যই গুগল ক্রোমে যাবা এবং কি গুগল ক্রোমে যায় ডেস্কটপ সাইট এনেবল করিবা। আর একটা বিষয়, যে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট যেদিন রেজাল্ট প্রকাশিত করবে সেদিন কিন্তু প্রচণ্ড পরিমাণ জাম থাকবে, কারণ সকল স্টুডেন্ট সাইটের ভিতর ঢোকার চেষ্টা করুন। সো যাদের নেট স্পিড ভালো তারা অবশ্যই আগে দেখতে পারবে। এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ইনফরমেশন, আপডেট কোনো ভিডিওর সাথে। আর বিভ্রান্তি হওয়ার কোনো কারণ নাই।